এক নারী ইউটিউবারকে কেন্দ্র করে ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। রীতিমতো ভারতীয় প্রশাসনের ঘুম হারাম করে দিয়েছেন এই নারী ইউটিউবার। পাকিস্তানের সাথে যুদ্ধের পর একের পর এক ব্যক্তিকে আটক করছে ভারতীয় পুলিশ। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জ্যোতি মালহোত্রা নামের এক নারী ইউটিউবারকে নিয়ে। ভারতীয় গোয়েন্দাদের অভিযোগ, এই নারী ইউটিউবার একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং সন্দেহ করা হচ্ছে যে তিনি ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছেন ওই ব্যক্তিকে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। জ্যোতি মালহোত্রার মতো আরও নারী পুরুষ কি ভারতে রয়েছে যারা পাকিস্তানের জন্য কাজ করছে? এমন প্রশ্নও ভারতীয় গোয়েন্দা সংস্থার সামনে এসেছে। আর এই প্রশ্ন থেকেই পাকিস্তানের নতুন খেলা শুরু বিষয়টিও আলোচনায় আসছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতের হরিয়ানা ভিত্তিক ভ্রমণ ব্লগার জ্যোতি মালহোত্রা এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইউটিউবে ট্রাভেল উইথ জো নামে একটি চ্যানেল আছে তার। 3,77,000-এরও বেশি সাবস্ক্রাইবার সেই চ্যানেলে। 2011 সালে খোলা চ্যানেলটিতে এখন পর্যন্ত 487টি ভিডিও আপলোড করা হয়েছে, যা অধিকাংশই বিশ্বের বিভিন্ন দেশ ও শহর ভ্রমণের। গত বছর পাকিস্তান ভ্রমণের পর চীনেও গিয়েছিলেন জ্যোতি। গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভ্রমণেও এসেছিলেন জ্যোতি। এবছর মার্চে পেহেলগামে বেড়াতে গিয়ে ভিডিও করেছিলেন তিনি। পরের মাসেই পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ভারতের তদন্তকারীদের আতশ কাচের নিচে এখন যেন জ্যোতির এই ভ্রমণ কাহিনী। জ্যোতির এই পাকিস্তান, চীন, বাংলাদেশ, থাইল্যান্ড সহ বিশ্বের নানা দেশে ঘোরার অর্থায়নের অনুসন্ধান করছে ভারতীয় পুলিশ কর্মকর্তারা। পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে যান জ্যোতি। সেখানে তিনি নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মী এহসান উর রাহিম ওরফে দানিশের সংস্পর্শে আসেন। তার মাধ্যমেই পাকিস্তানে ভ্রমণে গিয়েছিলেন তিনি। তদন্তকারীরা বলছেন তখন পাকিস্তানি একজন গোয়েন্দা সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়ে পড়েন জ্যোতি মালহোত্রা। তবে গত 13 মে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা এহসানুর রহিমকে ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ জারি করে ভারত সরকার। তদন্তকারীরা বলছে জ্যোতির মোবাইল ফোন ও অনলাইন অ্যাকাউন্ট থেকে এনক্রিপ্টেড চ্যাট, বিদেশ ভ্রমণের তথ্য এবং আর্থিক লেনদেনের রেকর্ড উদ্ধার করেছেন, যা গুপ্তচর বৃত্তির প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যেখানে জ্যোতি আলী হাসান নামের একজন ISI হ্যান্ডেলারের সাথে সাংকেতিক ভাষায় কথোপকথন করতেন। পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল তথ্য সরবরাহের কথা ইতোমধ্যে স্বীকার করেছেন জ্যোতি। তার বিরুদ্ধে 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা আইনের 152 ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।